ও ডার্লিং এটা মরে গেছে বড়টাই বাচ্চা বাচ্চা নমস্কার, সুমমতার আইটি ব্লগ থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজ এসছে আমার বাপের বাড়িতে ছেলেকে নিতে। এসব বন্ধুবান্ধব রেখে কোনো মতেই আমার কাছে গিয়ে থাকতে চায় না, দেখেছ? ওর মামার ছেলেদের সাথে খেলা করছে। বৃষ্টিতে রাস্তাঘাট পুরো ভিজে ট্যাক ট্যাক করছে। ডার্লিং, তুমি একটু গাড়িটা আস্তে চালাও। এটা তোমার গাড়ির নাম কি? আরে স্যার, দেখেছো? দেখো ক্যালমা দেখাচ্ছে। এ আমার বয়ফ্রেন্ড। আমাকে বলে সবসময় যে আমাকে বিয়ে করবে নাকি। দেখেছো? দেখো ক্যালমা দেখাচ্ছে, ক্যালমা দেখাচ্ছে। চলে এসেছি আমার বাপের বাড়িতে। দেখো কি অবস্থা আমার ছেলের কাজকর্ম। দেখো, মা এদিকে রান্না করতে করতে খিদে পেয়েছে, কটা খেয়েও নিচ্ছে। আজকে ওর মামা মানে হোটেলের, যেহেতু হোটেলে সার্ভিস করে, সার্ভিস না কুক মাস্টার, তাই ওর জন্য বিরিয়ানি এনেছিল। দেখো অবস্থা, দেখো। আমার মা এগুলো পরিষ্কার করে না, কারণ মা মাংস খায় না। ও এই সমস্ত করে রেখে দিয়েছে। এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। মা আমাকে ফোন করলো, তাই এসছি। দেখো ফ্রিজের থেকে জল, এখন এই ঠান্ডা জল খাওয়া? তাই চলে গেলাম মা, চলে গেলাম। খাবি না? খাবো না, তুমি খাও। তোমার তো খাওয়া শেষ। আমি রান্নাটা করে আসি বাড়ির থেকে, না পেটে ব্যথা। আলু পটল ফুটা রেখে রান্না করতে পারবো না। ও এত তো সবজি কেটেছে, খেতে পারবা? দেখো মার কাণ্ড কারখানা, দেখেছ? খাবে দুজন মানুষ, দেখো কত সবজি কেটেছে। দেখো বন্ধুরা, অনেক রোদ তো রাস্তায়, তার জন্য এসছে এরকম অবস্থায়। আমার বাপের বাড়ি আমার বাড়ির থেকে একটু একটু দূরে, তাই এইভাবেই চলে আসি। দেখো কি অবস্থা। আকাশটা আজ ভালোই পরিষ্কার হয়ে গেছে। দেখো, হ্যাঁ বাড়িতে রয়েছে, ওর মামার বাড়িতে রয়েছে। আজ কোনো মতেই যেতে চাইলো না। এই যে কালকে রেখে দিয়েছিলাম, রান্না করার টাইম পেয়েছিলাম না, তাই এই ফ্রিজে রেখে দিয়েছিলাম মায়ের বাড়িতে। তাই এখন নিয়ে যাচ্ছে। আমার ছেলে আজকে স্কুলে গেল না, পড়তে। ওই দিদিমণি এসেছিলো বাড়িতে পড়াতে, তাও বলছে আজকে আমি পড়বো না, আজকে ওর বাড়িতে থাকবে। হ্যাঁ, মামার বাড়িতে থাকবে। তাই যে আনতে গেছিলাম, আসলো না। আমি এখন বাড়ি যাচ্ছি ওর জন্যে। দেখুন, সবাই স্কুল থেকে বাচ্চাদের দিয়ে চলে আসছে। আমার ছেলেটা আজকে স্কুলে গেল না, ওর মামার বাড়িতেই থাকবে বলে চলে এলাম আমি যেখানে থাকি। এখন চলুন আমার সংসারে কাজ করা যাক। চলুন, ভাতটা বসিয়ে দিয়েছি। যে ভাতটা বসিয়ে দিলাম, এবার আমার বাদ বাকি যে কাজগুলো সেগুলো আমি সেরে নিই। চলুন দেখা যাক আমার কি কাজ। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি একজন ছোট্ট গার্মেন্টসের বিজনেস করি। ছোট্ট মানে খুবই ছোট্ট। তো সেই কদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমার এই মালগুলো হয়তো একটু ড্যাম হয়ে যেতে পারে। তাই এইগুলোকে রোদে দেওয়া, এগুলোকে ভালোভাবে মানে সুন্দরভাবে গুছিয়ে রাখা, এগুলো আমার কাজের মধ্যেই পড়ে। আমার কাছে বিভিন্ন ধরনের কুর্তি পাওয়া যায়, একদম পুরো 150 টাকার থেকে শুরু করে 250, 300, 450 টাকা দাম পর্যন্ত আমার কাছে মেয়েদের কুর্তি পাওয়া যায়। আমি বিজনেসটা করি মূলত গ্রাম অঞ্চলে, যেখানে সবাই কিছু কিছু টাকার বিনিময়ে আমার কাছ থেকে মালটা নেয়। তারপর প্রতি সপ্তাহে তারা টাকাটা দিয়ে আমার
মানে আমাকেও হেল্প করে আর তাদেরও হেল্প হয়, দিয়ে শোধ করে দেয়। তো বিজনেসটা যেহেতু আমি এই আমার ভাড়া বাড়িতে করি, ভাড়া বাড়িতে মূলত কোনো আসবাবপত্র কেনা যায় না, কারণ কখন থাকি কখন থাকবো না তার ঠিক নেই। তার কারণে আমার এটা একটা আলমারি হলে খুব ভালো হয়, কিন্তু সেটা তো আমি রাখতে পারবো না। আপনারা দেখেছেন ঘরটা খুবই ছোট্ট, এখানে মানে কি বলবো, একটু বড় খাট যদি নিয়ে আসি সেটাই আমার রাখা হয় না। তো তার জন্যে আমি আলমারিটা কিনতে পারিনি। সেই জন্যে এইগুলো আমাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে মাটিতেই রাখতে হয়, মেঝেতে রেখে দিই এইভাবে ব্যাগে করে। আর সবসময় খেয়াল রাখি যাতে কোনো পোকামাকড় না লাগে, মালগুলো যেন ড্যামেজ না হয়, তার জন্য। ভাড়া বাড়ি থাকা অনেক কষ্টের, বুঝেছেন? যারা ভাড়া বাড়িতে থাকে তারা একমাত্র জানে। এ দেখুন মাল সবই শেষ হয়ে গেছে প্রায়, আবার আনতে যেতে হবে। এই মালগুলো 350 টাকার মধ্যে পেয়ে যাবে, মেয়েদের খুব সুন্দর। আর এই গরমের মধ্যে এই কাপড়টা এত দুর্দান্ত না, কোয়ালিটিটা খুব ভালো। তো আমি এই ধরনেরই বিজনেস করি। আমার কাছে সব ধরনের মাল থাকে, মেয়েদের বাচ্চাদের। ভালো একটি কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কাপ্তান, দেখুন এটা বড় সাইজ, 46 সাইজ। তো আমার গায়ে এটা বড়, কিন্তু যারা 5 ফুটের উপরে তাদের খুব ভালো হবে। আর এটা খুব সুন্দর একটি কোয়ালিটি, পরলেও খুব আরাম পাওয়া যায় গরমের মধ্যে। এটা এই প্রচণ্ড গরমের খুব ভালো একটি কালেকশান। যে সমস্ত দিদিরা এই ড্রেসটি পরবে তাদের গায়ে যদি ছোট বা বড় হয়, তারা এই দড়িটা ধরে টানলে ছোট হয়ে যাবে, দড়িটার একটু ঢেলা করে দিলে বড় হয়ে যাবে। তো গায়ে দিয়ে খুব আরাম, এই ড্রেসটা গায়ে দিলে খুব আরাম পাওয়া যায়। আমিও একটা নিয়েছি, তো খুব দেখেছি খুব সুন্দর, সবাই খুব ডিমান্ডিং। এটা আমাকে অনেকেই বলেছে আবার আনতে। এই 1 পিসি আছে। এই গরমের মধ্যে খুব সুন্দর একটি ড্রেস, এটা পরলে খুব মানে নিজের কাছে খুব মানে কি বলবো, খুব আরাম পাওয়া যায়। যে গরমের মধ্যে অনেকে হাঁপসে যায় না, যে এমন একটি ড্রেস পরেছে যেটা পরে সে চলতে ফিরতে পারছে না, গরমে হাঁসফাঁস করছে, এইটা হবে না। যেহেতু সুতির, গায়ে দিলে খুব আরাম পাওয়া যায়। আর এটা পুরোটাই একদম পুরো ঢোলামেলা, তো পরলে খুব ভালো লাগে। তো এই ড্রেসগুলো যদি কেউ আপনারা পছন্দ করেন বা নিতে চান, তাহলে অবশ্যই ইনবক্স করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন, আর একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। এগুলো আমি এখন ছাদে পাটি মেলে এইগুলোকে দিয়ে রাখবো, কেননা কদিন ধরে বৃষ্টি হয়েছে, মালগুলো কেমন যেন একদম নরম নেতা টাইপের হয়ে গেছে। তো যেহেতু আমার আলমারি নেই, আমি নিচেতেই মেঝেতে মালগুলো এরকম ব্যাগে করে রেখে দিই, তাই এগুলো এখন ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে আমি রোদে মেলে দেবো, আবার আগের মতন হয়ে যাবে। বাইরে দেখো, মানে বাইরে এত সুন্দর রোদ বেরিয়েছে, আর একটুখানি রোদটা ভালোভাবে আসুক তারপরেই নিয়ে যাব। এই দেখুন কি সুন্দর রোদ বেরিয়েছে, কি সুন্দর রোদ বেরিয়েছে। কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে প্রায়, ভাতে ফুট চলে এসছে। বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটার মধ্যে অনেক পার্থক্য। কেননা বিশেষ করে যদি সে প্রেম করে বিয়ে করে, তাহলে তো কোনো কথাই নেই। বাবা মা কী করেন বলুন তো? বাবা মার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রেম করে বিয়ে করলে যদি সে ছেলে অনেক পয়সাওয়ালা হলো তো ভালো, আর যদি সে গরিব হয় তাহলে তাকে আর পাত্তাই দেবে না। কিন্তু দেখাশোনা করে বাবা মার পছন্দে যদি একটা ছেলের সঙ্গে বিয়ে দেয়, সে যদি পয়সা করে থাকলো, সে যদি খুব খারাপও হয় তবু কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ভালো ছেলের সঙ্গে যদি তার মেয়ে নিজের পছন্দ মতো বিয়ে করে, ছেলেটা সৎ চরিত্রবান কিন্তু পয়সা নেই,
তাহলে চলবে না। এই হচ্ছে বাবা মায়ের প্রবলেম। জীবনে সংসার করতে গেলে প্রচুর ওঠা পড়া আছে, কখনো আপ কখনো ডাউন, এটা লেগেই থাকে। তাই বলে কখনো জীবনসঙ্গীর হাত ছাড়তে নেই, তাহলে কিসের ভালোবাসা, কিসের প্রেম। চলুন, এগুলো সব হয়ে গেল আমার ভাত করা। এবার